যখন কাফনের কাপড় পরায়া একটু পরে মানুষজন তাকায় দেখবে ওই 4 পাওয়ালা বাহন, যে বাহনটা আমাদেরকে প্রতিদিন ডাকতে থাকে, ওই বাহনটা মসজিদ থেকে কয়েকজনে মিলা নিয়ে আসতেছে। ওই 4 পাওয়ালা বাহনের মধ্যে আপনাকে আমাকে তুলে দেওয়া হবে। মা যতই বাধা দেয় না কেন, ওই বাধা কি আর কেউ শুনবে নাকি? জোরপূর্বক লাশটাকে 4 পাওয়ালা বাহনের উপর তোলা হবে। যখনই বাহনের উপর তোলা হয়, মা চৌকাটের মধ্যে ধইরা কান্না করে চিৎকার দিতে থাকে। ঘরের মহিলারা আয়েশা আপনার মাকে তখন সামলায় অন্য রুমে নিয়ে যাবে। আপনার স্ত্রী সহ্য করতে পারবে না, হয়তো অজ্ঞান হয়ে পড়ে যাইতেও পারে। আপনার স্ত্রীকে অন্যান্য মহিলারা সামলায় অন্য রুমে নেওয়া যাবে। আপনার লাশটাকে যখন ওই ঘর থেকে বাহিরে নেওয়া হবে, মসজিদের দিকে নেওয়া হবে, শুধু চতুর্দিকে কান্নার আর চোখের পানির আওয়াজ শোনা যাবে। চোখের পানি ঝরে ঝরে যাবে, কান্নার আওয়াজ শোনা যাবে। এতটা নিষ্ঠুর আপনি হয়ে যান তো কোনো কথার জবাব নাই। মসজিদের মাঠের মধ্যে নিয়ে হাজির, এমতা অবস্থায় জানাজার সময় শুরু হয়ে গেছে। বন্ধু বান্ধব অনেকে শেষ বিদায় জানায়। আপনার আত্মীয় স্বজনরা কয়েকজন দাঁড়ায়া আপনার নামে সাফাই গাইবে, ঋণ থাকলে পরিশোধ করার কথা বলবে, ওরা পরিশোধ করে দিবে। শেষবারের মতো যখন কান্ন অবস্থায় বিদায় দিবে, জানাজাটা পড়ায়া ওই 4 পাওয়ালা বাহনের উপর তুইলা জীবনের শেষবারের মতো আপনি আপনার বাবার লাশটাকে অথবা আপনার লাশটাকে আপনার বাবা নিজে কাঁধের মধ্যে তুলবেন। চোখের পানি একদিকে ঝরবে, আপনাকে কাঁধের মধ্যে তুলবেন। একটা বাবা জানে সন্তানের লাশ কেমন ভারী, একটা সন্তান জানে বাবার লাশ কেমন ভারী, ওটা সহ্য করতে পারে না। যখন 4 পাওয়ালা বাহনের উপর তুইলা আপনাকে ওই বাহন দিয়ে নেওয়া যাওয়া হবে, বাড়ির আঙ্গিনা দেওয়া যাওয়া হবে, মা চিৎকার দিয়ে রাখবে, খোকামড়ি কবরে কি করে একা থাকবি, আমাকে চাইরা কি করে তুই চলে যাস, আমি মা তো তোকে ছাড়া থাকতে পারবো না, আমি তো সহ্য করতে পারবো না। আপনার আদরের ছোট বোনটা ভাইয়া বলে বলে ডাকবে আর কান্না করতে থাকবে, ভাইয়া তুমি আমাকে ছাড়া কিভাবে চলে যাচ্ছ। আপনার সন্তানটা দূর থেকে চিৎকার দিবে আর কান্না করতে থাকবে। কিন্তু এতটাই স্বার্থপর, আপনি আমি লাশ হওয়ার পরে হয়ে যাব, কারো কোনো জবাব দিব না। বাড়ির আঙিনা দিয়া মায়ের সামন থেকে, ভাইয়ের সামন থেকে, বোনের সামন থেকে, সন্তানের সামন থেকে কাইরা ওই পাহাড়ের উপর তুইলা ওই যখন কবরের দিকে নেওয়া হবে, 3.5 হাত মাটির ঘর, এমন একটা ঘর যে ঘর আমাদেরকে ডাকতে থাকে, তুই দুনিয়ায় বাহাদুরি করিস কিন্তু আমার বুকে ঠিকই আসবি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে মাটি থেকে আপনাকে বানানো হয়েছে, যে মাটি থেকে আমাকে বানানো হয়েছে, ওই মাটির ভিতরে আপনাকে আমাকে মানুষজন রাইখা আসবে। ওই মাটির ভিতরে রাইখা কেউ কোনো খোঁজও নেবে না, কেউ কোনো খবরও নেবে না, কোথায় না জানি আমাদেরকে রাইখা আসবে। ওই অনেক দূরে, বাড়ি থেকে দূর একটা ময়দান দেখা যায়, কবরস্থান, সেখানের মধ্যে রাইখা আসবে, অথবা বাড়ির আঙিনায় পাশচারের নিচে আমাদেরকে রাইখা আসবে। কোনোদিন যা দেখবে না যে আপনি আমি কেমন আছি, ওই লাশটা কেমন আছে। 3.5 হাত মাটির ঘর, এমন একটা ঘর, অন্ধকার একটা ঘর, যেখানে পরিচিত জন বলতে কাউকে আপনি পাবেন না, অপরিচিত একটা ঘর। ওই ঘরের মধ্যে একজনের পরিচয় চলবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কবরে রাইখা আসার পরে যখন বাড়ির সবাই একত্রিত হয়ে যাবে, 2-4 দিন পর আপনাকে সবাই ভুলে যাবে, বাবাকে সন্তান ভুলে যাবে, সন্তান ধীরে ধীরে আগের মতন হয়ে যাবে, মাকে তার সন্তান ভুলে যাবে, সন্তানকে বাবা ভুলে যাবে, আমাদের আত্মীয় স্বজন ধীরে ধীরে আমাদেরকে ভুলে যাবে। ঠিকই আমাদেরকে ছাড়া তাদের জীবন সুন্দর পরিচালনা হবে, সম্পদ নেওয়া ভাগাভাগি শুরু হয়ে যাবে। ঠিকই আমাদেরকে ছাড়া তারা খাইবে, দাইবে, ফুর্তি করবে, ব্যবসা বাণিজ্য সবই করবে, কিন্তু আমাদের জন্য দুয়ার বেলায় কাফিল হয়ে থাকবে। শুনেন, এই দুনিয়াতে কেউই আপনার আপন না। যাকে আপনি আপন মনে করছেন, দুনিয়ার মহব্বতে পয়রা যাকে আপনি ভালোবাসছেন, ওই কবরের পরে, জগতের পরে, যখন হাসরের ময়দানে আপনি দাঁড়াবেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, এই সেদিন এত একটা ভয়ঙ্কর অবস্থা হবে
যেদিন ভাই ভাইকে চিনবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, বোন বোনকে চিনবে না, বোন বোনের পরিচয় দেবে না, বাবা মাকে চিনবে না, মা বাবাকে চিনবে না, কেউ কাউকে পরিচয় দেবে না। মানুষজন দৌড়ায় দৌড়ায় বাবার কাছে যাবে মাত্র এক নেকের জন্য। বাবা বলে আমি দুনিয়ায় বিয়ে করি নাই। দেখা মায়ের কাছে যাবে, মা বলে আমি তোকে চিনি না, আমার বিয়ে হয় নাই। সন্তানের কাছে যাবে, বলে আমার তো বাবাই ছিল না। মানুষ তখন ভয়ানক অবস্থার মধ্যে থাকবে। শুনেন, ওই হাসরের ময়দানটা বড় ভয়ানক হবে। বলে কেমন ভয়ানক হবে? আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী জানা যায়, জাহান্নাম যখন চিৎ মারবে, চিৎকার দেবে, জাহান্নাম যখন আওয়াজ তুলবে, সব ফেরেশতারা তখন ওই হাসরের মধ্যে দাঁড়ায়া বলবেন নফসি নফসি নফসি। আদম আলাইহিস সালামও বলবেন নফসি, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সবাই যখন বলতে থাকবে নফসি নফসি, এক তরফ সে এক আওয়াজ আয়া, ইয়া রব্বে উম্মতি ইয়া রব্বে। শুধু আমাদের নবী চিৎকার দিবেন আর আওয়াজ করবেন, ও রব্বে জালিল, লা আসআলুকা উখতি, লা আসআলুকা আখি, লা আসআলুকা আবি, আসআলুকা উম্মতি উম্মতি। আমি পরিবার পরিজনের কথা বলি নাই, আমি আমার উম্মতের কথা বলছি। আজকে আমার উম্মতের কি হবে? হযরতে মূসা আলাইহিস সালামের মতো নবী, তিনিও তখন বলবেন, ও রব্বে কাবা, আজকে আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আজকে আপনি আমাকে বাঁচান। নিজে বলবেন নফসি। ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও বলবেন নফসি, ইসমাঈল আলাইহিস সালাম নফসি, ইসহাক আলাইহিস সালাম নফসি। সব ফেরেশতারা তখন বলতে থাকবেন নফসি নফসি। জিবরাইল আমিনের মতো ফেরেশতা, বলে যিনি দুনিয়ায় ওহী নিয়ে আসতেন নবীদের কাছে, পয়গম্বরদের কাছে, তিনি আল্লাহর ডান পাশে থাকবেন। জাহান্নাম তৃতীয়বারের মতো যখন চিৎকার দেবে, আওয়াজ করবে, একটা শব্দ করবে, জিবরাইল আলাইহিস সালাম নিচে বসে যাবেন। কত ভয়ানক অবস্থা হবে! নিচে বৈশা দুই হাত উঁচু কইরা রব্বে কাবাকে বলবেন সাল্লিমনি নফসি সাল্লিমনি নফসি, ও রব্বে কাবা, আজকে আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আহা, সেদিনের ভয়ানক অবস্থা। সেদিন যখন কেউ কারো থাকবে না, সেদিন আমাদের নিজেদের আমল ওই হাসরের ময়দানে থাকবে। আপনার এক ফোঁটা চোখের পানি, যুবকের এক ফোঁটা চোখের পানি, বৃদ্ধ বাবাজি জীবনে কত অন্যায় করছে, বয়স অনেক হয়ে গেছে, মরে যাওয়ার সময়টা হয়তো চলে আসছে। যুবক ভাইরা 18, 20, 24, 25, 30, 35 বছর হয়ে গেছে। আবার বুঝতেছে যে ও মালিক, কত গুনাহ করলাম, আমাকে মাফ করে দেন না। হাসরের ময়দানে কিভাবে দাঁড়াবো? শুনেন, আজকে রাতে যায় যদি ওয়াদা করতে পারেন, বলে রাতে যাব, গোসল করব, জীবনের সব কিছু পিছনে রেখে দিলাম, গোসলটা কইরাই ওই মালিকের দরবারে 2 রাকাত নামাজ পড়া চোখের পানি ঝরাবো আর কান্না করব। বলে চোখের পানির কেমন দাম শুনবেন, কেমন দাম? যখন আল্লাহ আমাদের আদম আলাইহিস সালামকে বানিয়েছিলেন, আদম আলাইহিস সালামকে বানানোর পরে ফেরেশতাদের সর্দার যে ইবলিস ছিল, ওই ইবলিস তো শয়তান তো সেজদা করে নাই। শয়তান আমাদেরকে ধোঁকা দিবে ওয়াদা নিয়ে আসছিল, আল্লাহ অনুমতি দিছিলেন। শয়তান বলছিল চতুর্মুখী আক্রমণ করব, ধোঁকা দেব, দিয়া তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাব। মালিক বলছিলেন, শোনো, আমি উপরের দিকটা খালি রেখা দিলাম, নিচের দিকটা খালি রেখা দিলাম। হ্যাঁ, উপরের দিক আর নিচের দিক। আমার কোনো বান্দা যখন উপরের দিকে 2টা হাত তুলে দেবে, নিচের দিকে যখন সেজদায় পড়ে যাবে, আর সেজদায় পড়া চোখের পানি জমিনে গড়ায় পড়বে, জমিনে গড়ায় পড়তে দেরি হবে। মালিক বলে আমার বান্দাদের সমগ্র গুনাহ থেকে পবিত্র বানাইতে আল্লাহ দেরি করবেন না। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। আপনি আমি পবিত্র চাই, পবিত্র হতে চাই কি চাই না? মালিকের দরবারে আপনি আমি নিজেকে পবিত্র বানায় ফেলবো। আজকে রাতে যায়া আপনি একটা সেজদা দেবেন, কসম খোদার করে বলি, যদি আপনার নিয়তটা সহি থাকে ওই মালিকরে পাওয়ার জন্য, আপনি যদি ঈমান নিয়ে ওই কবরে যাইতে পারেন, কেননা আপনি তো কালেমা পড়ছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু খালিসান ওয়া মুখলিসান দাখালাল জান্নাহ। খালিস ভাবে যে কালেমা পড়বে সে জান্নাতে প্রবেশ করবে।
যদি আপনি মুখলিসের সাথে খালিসভাবে কালেমা পড়া মুসলমান হইয়া ওই কবরে ঈমান নিয়ে যাইতে পারেন, তাহলে আপনার ঠিকানা হবে জান্নাত। তো আমরা সকলেই তো জান্নাতে হতে চাই, চাই কি চাই না? আমরা সকলেই জান্নাতে হতে চাই। পরিশেষে আপনাদেরকে একটা কথাই বলি, আপনারা যত অন্যায় করেন না কেন, যার যত ব্যস্ততা থাকে না কেন, সারা দিন পরে যখন ঘুমানোর সময় ঘরের মধ্যে যাবেন, যাই মালিকের দরবারে দুইটা হাত ছাইরা দিবেন আর বলবেন, মালিক এত বড় সংসার, এত ঝামেলা সব সামলে নিয়ে সারাদিন তোর কাছে আসতে পারি নাই, এখন ঘুমাইতে চললাম, সকালে যদি উঠাস তাইলে উঠবো, তাইলে চিরনিদ্রা হয়ে যাবে। কেননা ঘুম তো মৃত্যুই, ঘুম তো মারা যাওয়াই। ঘুম যদি মৃত্যু মারা যাওয়া না হইতো তাহলে ঘুম থেকে ওঠার দায়টা কেন হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুমানোর সময় এই দোয়া কেন হবে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। মালিক তোমার নাম ধরে আমি মইরা যাইতেছি, রূহটা চলে যাবে ঘুমানোর পরে, আবার তুমি আমারে জাগায় দিও, এই দোয়া কেন হবে? অন্য দোয়া তো হইতে পারতো, আরও তো কত দোয়া আছে, ওই দোয়া তো হইতে পারতো। বোঝা গেল আমরা প্রতিদিন মহিলা যাই, আমাদের ভিতরের রূহ যেটা, আমরা যেটাকে বাংলায় আত্মা বলি, ওইটা আমাদের থেকে আলাদা হয়ে যায়, আমাদের থেকে চলে যায়। পরাণ পাখিটা কখন জানি চলে যায় কেউই জানি না। কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। সকলেই মহিলা যাব, তবে কবে মরব, কবে আমরা চলে যাব, কার মৌতটা কোথায় হবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সুতরাং ওই কবরে যাওয়ার আগে আগে কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলেন না, আছে না নাই? আজকের মাহফিলের যারা আয়োজন করছেন, কত কষ্ট করে আয়োজন করছেন, কত পরিশ্রম করে আয়োজন করছেন, সবাই ওনাদের জন্য দোয়া করবেন। আজকের মাহফিলের অনেকে হয়তো প্রবাস থেকে অনেক আর্থিকভাবে সহযোগিতা করেছেন, অনেক মা বোনরাও সহযোগিতা করছেন, বুড়া বাবারাও আর্থিকভাবে পরামর্শ দিয়া, যুবকরা শারীরিক পরিশ্রম দিয়া পোস্টার লিফলেট আপনারা বিতরণ করে আজকের এই মাহফিলকে সফলতার জন্য পৌঁছাইছেন। এখানে উপস্থিত আছেন আপনারা ওই মালিকরে পাওয়ার জন্য। নাইলে ওই যে প্রথমেই বলছিলাম, প্রত্যেকের বাড়িতে ভালো ভালো বিছানা আছে, আরামের বিছানাকে রেখা রাতের বেলা শীতের সময়ে মাটির চাটাইয়ের উপরে বৈশা আমার মালিকরে পাওয়ার জন্য বৈশা আছেন। মালিক তো আপনাকেই চায়, বলে তুই আমার কাছে আসবি, আমার জন্য হয়ে যাবি। ফেরেশতাকে পাঠাইছেন দুনিয়ায়, বলে ওখানে কি হচ্ছে, কিসের মজমা, যাও যায় দেখে আসো। বলে দেখে আসলাম মালিক। বলে কি চায় ওরা? ও মালিক, ওরা তো গুনাহ করছে, তোমার দরবারের পুরানা ফকির ওরা, তোমার দরবারে আগে ওরা আসছে, বারবার তোমার দরবারে তওবা করে ইস্তেগফার করে, আজকেও ওরা ক্ষমা চায়, কিছু নিয়ে যেতে চায়। ওদের নাকি অনেকের বাবা নাই, বাবা কবরের বাসিন্দা হয়ে গেছে, অনেকের মা কবরের বাসিন্দা হয়ে গেছে, বাবার স্মৃতি অনেকের মনে পড়ে যায়, মায়ের স্মৃতি অনেকের মনে পড়ে যায়। বলে কি চায়? বলে বাবার ক্ষমা চায়, মায়ের ক্ষমা চায়, ওদের কবরটা যেন জান্নাতের বাগান হয়ে যায়। আর এরা কি চায়? বলে এরা চায় জীবনে যত গুনাহ করছে, যত পাপ কাজ করছে, সমগ্র পাপ থেকে আপনি যেন মাফ করে দেন। মালিক ফেরেশতাকে সাক্ষী রেখা বলে, শুনো তুমি সাক্ষী থাকো, আমার যে বান্দারা একত্রিত হয়েছে আমাকে ভালোবাসা, প্রত্যেকের জন্য আমি মাফের ঘোষণা করে দিলাম। চিৎকার দিয়ে বলেন না, আমাদের রব্বে কাবা আমাদেরকে কবুল করুক, মনসুর করুক। আমি ছোট মানুষ, গুনাহগার বান্দা, আমি কি আলোচনা করব সামান্য কিছু আপনাদের মধ্যে অগুচালু আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই আলোচনার উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। চিৎকার দিয়ে বলুন আমিন।